Okay, so let's start the chapter bad debt and provision for bad debt. So এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা শিখব যে ব্যাড ডেট বা প্রভিশন ফর ব্যাড ডেটের অ্যাকাউন্টিং মেথডস, অ্যাকাউন্টিং কিভাবে করতে হয়। তো ব্যাড ডেট কি, প্রভিশন ফর ব্যাড ডেট কি, প্রাইমারি আইডিয়া আছে। সো আরেকবার আমরা রিক্যাপ করে নেব জিনিসগুলো কি। দেখো, যে কোনো বিজনেসে দু ধরনের ট্রানজাকশন হয়, কিছু ক্যাশ ট্রানজাকশন, কিছু ক্রেডিট ট্রানজাকশন। এবং বর্তমানে যে কম্পিটিশন মার্কেটে, সেখানে তোমায় কাস্টমারদের সাথে ক্রেডিটে ট্রানজাকশন করতেই হবে। তুমি যদি অ্যাজ এ বিজনেসম্যান ক্রেডিট ফেসিলিটিস না দাও, তুমি সার্ভাইভ করতে পারবে না। সো ক্রেডিট ট্রানজাকশন হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য বিজনেস অর্গানাইজেশন। প্রত্যেকটা বিজনেসে ক্রেডিট ট্রানজাকশন কিন্তু হয়। এবার যে কোনো রেগুলার বিজনেসের সেলস অ্যান্ড পারচেস, এই ব্যাপারটা রেকারিং, মানে বারবার হতে থাকে। সেলস পারচেসের ব্যাপারটা বারবার সেল করছি বা বারবার পারচেস করছি, তবেই না এটা বিজনেস। সেল আমরা দুভাবে করছি, একটাকে বলছি ক্যাশ সেলস, একটাকে বলছি ক্রেডিট সেলস। আবার সিমিলারলি পারচেসও কিন্তু দুভাবে হয়, ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস। এবার ইস্যু হলো, ট্রানজাকশন যদি ক্যাশে হয় সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। আমি মাল বিক্রি করছি বা মাল কিনছি, ইনস্ট্যান্ট কালেকশন করছি বা ইনস্ট্যান্ট পেমেন্ট করছি। সো দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য ক্যাশ সেলস অর উইথ দ্য ক্যাশ পারচেস। ক্রেডিট সেলস যখন আমরা করি, ধারে মাল বিক্রি করছি, যাদেরকে ধারে মাল বিক্রি করি তাদের কাছে আমরা টাকা পাই এবং তাদেরকে আমরা কি বলি, অ্যাকাউন্টসে ডেটার্স। তার মানে ক্রেডিট সেলের জন্য আমাদের ডেটার্স তৈরি হয়। আর অন্যদিকে ক্রেডিট পারচেস করলে কি হয়, তাদের কাছে আমরা লায়াবেল হই, যাদের কাছ থেকে ধারে মাল কিনি তাদেরকে আমরা বলি কি, ক্রেডিটার্স। এবার যখন একটা বিজনেসের ডেটার্স তৈরি হয়, ধারে মাল বিক্রি করলাম, সাপোজ 2 লাখ টাকা ডেটার্স তৈরি হয়েছে, তাহলে এই 2 লাখ টাকা আমাদের কালেক্ট করতে হবে। কিন্তু কালেকশন করবার সময় দেখা গেছে যে পুরো টাকা অনেক সময় কালেকশন করা যায় না, কিছু টাকা ইরিকভারেবল থেকে যায়। সেই যে ইরিকভারেবল পোর্শন, তাহলে একটা ডেটার্সের যে পোর্শনটা আমরা রিকভার করতে পারি না, দ্য ইরিকভারেবল পোর্শন অফ আ ডেটার, ইরিকভারেবল পোর্শন, সেটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ ব্যাড ডেট। আমরা জানি, তবু আরেকবার জেনে নিচ্ছি, সেটাকে বলছি ব্যাড ডেট। এবং ইটস এ কমন ফ্যাক্টর, ক্রেডিটে সেল করলে ব্যাড ডেট হওয়ার চান্সেস থাকে। তাহলে ব্যাড ডেট ফিউচারে একটা লস, যেটা হতেও পারে আবার নাও পারে। আজকে আমি 2 লাখ টাকা সেল করেছি, আমার ডেটাস তৈরি হয়েছে, আমি জানি এই টাকাটা যখন আমি আদায় করতে যাব, কিছু ডেটাস হয়তো দেবে না, আর না দিলে তখন আমার একটা ব্যাড ডেট লস হবে। ফিউচারে একটা ব্যাড ডেট লস হতে পারে, তার জন্য আমাদের অ্যাকাউন্টসে জাস্ট নাও আমরা একটা কনসেপ্ট অ্যান্ড কনভেনশনের একটা চ্যাপ্টার পড়ে এসেছি, সেখানে কনজারভেটিজম বলে একটা কনসেপ্ট ছিল। কনজারভেটিজম কনসেপ্টে কি বলা হয়, যে ফিউচারে যদি লসের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আগে থেকে তোমায় ব্যবস্থা করতে হবে, যাতে ফিউচার ওই লসটা যখন অ্যাকচুয়ালি হবে, আগে থেকে ব্যবস্থা করা থাকলে সেই লসটা তুমি সহজেই তার সাথে সেট অফ করতে পারবে, বিজনেসের নর্মাল অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে না। সো ব্যাড ডেট হচ্ছে ডেটার্স এর যে পোর্শনটা আমরা আদায় করতে পারি না, সেটাকে বলছি ব্যাড ডেট। এটা ফিউচারে হতেও পারে, নাও পারে। ফিউচারে যদি হতে পারে এটা যদি মনে করি, তাহলে তার জন্য আগে থেকে ব্যবস্থা করলে সেটাকে আমরা বলি কি, প্রভিশন। হ্যালো, একটু পরে কল কর, আমি ক্লাসে আছি। তো ফিউচারে ব্যাড ডেট হতে পারে, একটা লস হতে পারে, তার জন্য আমাকে আগে থেকে ব্যবস্থা করতে হবে, তার জন্য আমি ক্রিয়েট করি কি, প্রভিশন, যেটাকে আমরা বলি প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। যে ডেটাসটা আমার ডাউটফুল বা যে ব্যাড ডেটটা আমার হবে বলে মনে করছি, তার জন্য একটা প্রভিশন আমি ক্রিয়েট করি। সেটা প্রভিশন ক্রিয়েট করা মানে কি, প্রফিট থেকে টাকা সরিয়ে দেয়। এবং এটা কি আমি স্পেসিফিক্যালি বলতে পারবো যে ভবিষ্যৎ আমার ব্যাড ডেট কত হবে, সেটা বলতে পারবো না। আমার 2 লাখ টাকার ডেটাস আছে, ব্যাড ডেট হতে পারে, নাও পারে। এবার আমার তো বিজনেস করছি, প্রত্যেক বছর আমি ডেটাসদেরকে
কালেকশন করি, সো আমার একটা আইডিয়া আছে মোটামুটি কত পার্সেন্ট ডেটার্স মোটামুটি ডিফল্টার হয়। তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে যে 2 লাখ টাকা ডেটার্স আমার কতটুকু ব্যাড ডেট হতে পারে একটা আইডিয়া করি, এবং সেই আইডিয়ার উপর বেস করে আমি এই প্রভিশনটা ক্রিয়েট করি। আমি মনে করলাম আমার টোটাল ডেটার্স এর 10% ব্যাড ডেট হতে পারে, ইটস এ চান্স, ইটস এ পসিবিলিটি। তো আমি কি করলাম, 2 লাখের 10% মানে 20,000 টাকার একটা প্রভিশন ক্রিয়েট করে রাখলাম। সো ব্যাড ডেট ইজ আ লস, যেটা ফিউচারে হতেও পারে নাও পারে। সেই লসটাকে কোপ আপ করবার জন্য আগে থেকে আমরা প্রফিট থেকে টাকা সরিয়ে রাখি, যেটাকে আমরা বলছি প্রভিশন ফর ব্যাড বা ডাউটফুল ডেট। এবার এই যে ধরো আমি 20,000 টাকা প্রভিশন করে রাখলাম, ফিউচারে দেখা গেল ব্যাড ডেট যেটা হলো সেই ব্যাড ডেটের অ্যামাউন্টটা এই যে প্রভিশন তুমি ক্রিয়েট করেছিলে সেটা সমান হতে পারে, সেটা বেশি হতে পারে, আবার সেটা কমও হতে পারে। যদি ব্যাড ডেট ভবিষ্যতে 22,000 টাকার ব্যাড ডেট হয়েছে, তাহলে যেটুকু প্রভিশন আছে সেটুকু প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করব, বাকিটুকু কোথায়, পিএল এ পাঠাবো। এবং প্রত্যেক বছরের শেষে কিন্তু যতটুকু ডেটার্স এর ব্যালেন্স পড়ে থাকবে তার উপর কিন্তু আমি আবার ফার্দার প্রভিশন ক্রিয়েট করব। কারণ অ্যাকাউন্টিং ইয়ার এন্ড যখন হয় তখন আমরা কি করি, যতটুকু আমার ক্লোজিং ডেটার্স আছে তার উপর একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট আমরা প্রভিশন করে রাখি। তো এই ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেটের অ্যাকাউন্টিংটা তাহলে কি করব, রিলেশনটা বুঝলাম যে ভবিষ্যতে ব্যাড ডেট হওয়ার জন্যই আমরা প্রভিশন করি, এবং প্রভিশনের অ্যামাউন্টটা আলটিমেটলি ব্যাড ডেট লসটাকে ইউটিলাইজ বা সেট অফ করবার জন্য ইউটিলাইজ করি। আমি দুটো লেজার অ্যাকাউন্ট খুলে তোদের দেখাচ্ছি যে ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টটা কিভাবে মেনটেন হয়। ধরো এটা হচ্ছে আমার ব্যাড ডেট অ্যাকাউন্ট, আমি আরো একটা অ্যাকাউন্ট খুলছি যেটাকে বলছি প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। দিস ইজ প্রভিশন ফর ব্যাড ডেট। প্রত্যেক বছর ক্লোজিং ডেটে আমরা একটা প্রভিশন ক্রিয়েট করে রাখি। স্যার লাস্ট ইয়ার ক্লোজিং এ যদি একটা প্রভিশন ক্রিয়েট করা থাকে তাহলে কারেন্ট ইয়ারের ওপেনিং একটা ব্যালেন্স থাকবে প্রভিশনের। তো ধরো কোন একটা বছর 2022-23, এই বছরের 1/1/4/22 ওপেনিং এ আমার প্রভিশন দেওয়া আছে, প্রভিশন ফর ব্যাড ডেটের ব্যালেন্স দেওয়া আছে 20,000 টাকা। তার মানে লাস্ট ইয়ার আমি প্রভিশন ক্রিয়েট করে রেখেছিলাম কত, 20,000, সেটা আমি এবছরের ওপেনিং ব্যালেন্স। প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে যাব, 1/4/22 দিয়ে গিয়ে আমরা সেটা লিখবো কি, বাই ব্যালেন্স বিডি, বলে আমার লাস্ট ইয়ার বা এবছরে প্রভিশন করা আছে কত, 20,000 টাকা। এবার আমি দেখবো সারা বছর 2022-23 টোটাল ব্যাড ডেট কত হয়েছে। সাপোজ ব্যাড ডেট হলে আমরা জার্নাল কি করি, ব্যাড ডেট টু ডেটার্স, তাহলে ব্যাড ডেটে গিয়ে লিখবো টু ডেটার্স। আমার টোটাল ব্যাড ডেট হয়েছে এবছরে 2022-23 25,000 টাকা। এই ব্যাড ডেটটাকে আমরা কি করব, কমপ্লিটলি প্রভিশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। অনেকগুলো মেথড আছে, যেমন আরো একটা মেথড আছে যেখানে এটা ভাবা হয় যে 20,000 টাকার প্রভিশন আছে, 25,000 টাকার ব্যাড ডেট, তার মানে আপ টু 20,000 প্রভিশন থেকে নিতে পারবো, রিমেনিং 5,000 আমি পিএল এ ডাইরেক্ট ট্রান্সফার করব। সেটাও একটা প্রসেস, কিন্তু আমি যে প্রসেসটা শেখাচ্ছি একটাই প্রসেস আমরা করব, যে টোটাল যে ব্যাড ডেট হবে সেটা কোন অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করব, প্রভিশনের সাথে। তাহলে ব্যাড ডেটটাকে আমরা ব্যাড ডেট অ্যাকাউন্টে টু ডেটার্স বলে লিখলাম, এটা কার এগেনস্টে সেট অফ করব, প্রভিশনের এগেনস্টে। সো এখানে গিয়ে লিখবো বাই প্রভিশন ফর ব্যাড ডেট, বলে পুরো 25,000 টাকাটা আমি কোথায় ট্রান্সফার করে দেবো, প্রভিশন অ্যাকাউন্টে। বোথ সাইড ইকুয়াল হয়ে গেল। প্রভিশন ফর ব্যাড ডেটের আমি ডেবিটে গিয়ে কি লিখবো, টু ব্যাড ডেট, ওখান থেকে আসছে 25,000। এবার আমি কি করব, বছরের শেষ দিনে আমাকে আবার একটা ব্যালেন্স ক্রিয়েট করে রাখতে হবে ক্লোজিং ডেটার্স এর উপর। সো ক্লোজিং ডেটার্স যে টাকাটা থাকবে আমার বিজনেসের তার উপর একটা এক্সপেক্টেড পার্সেন্টেজ আমি প্রভিশন ক্রিয়েট করব, সেটা এখানে একটা ব্যালেন্স হবে, সাপোজ সেটা হলো 30,000। এবারে এটাকে ক্লোজ করে ব্যালেন্সিং ফিগার যেটা আসবে সেটা আমরা বছরের শেষ দিনে কোথায় ট্রান্সফার করব, পিএল এ। সো এদিকটা হচ্ছে 55,000 টাকা, 55 থেকে 20 বাদ দিলে আমার পিএল এ যাবে কত, 35,000। সো এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং টেকনিক যেখানে আমরা টোটাল ব্যাড ডেটের টাকাটা প্রভিশনে ট্রান্সফার করি, প্রভিশনের ক্লোজিং ব্যালেন্স যেটা দরকার ক্লোজিং ডেটার্স এর উপর টু ব্যালেন্স সিডি বলে লিখি, প্রভিশন অ্যাকাউন্টকে ক্লোজ করে যেটা ব্যালেন্স আসবে সেটা কোথায় পাঠিয়ে দেবো, বাই পিএল। স্যার সবসময় কি এইদিকেই ব্যালেন্স হবে, এদিকেও ব্যালেন্স আসতে পারে, তখন এদিকে লিখবো কি, টু পিএল। ওকে, সো ব্যাড ডেটের সাথে রিলেশন কার, প্রভিশন ফর ব্যাড ডেটের।
এবং ব্যাড ডেট অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট আমরা এইভাবেই ওপেন করব। কি বললাম, প্রথমে প্রভিশন ফর ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স লিখে নেবো, অঙ্কে বলে দেবে যে এত টাকা ওপেনিং আছে, সারা বছরে ব্যাড ডেট বলে দেবে, সেটাকে কি বলে লিখবো। আচ্ছা, এই ব্যাড ডেটের রেসপেক্ট একটু বলি। অঙ্কে দু রকম ব্যাড ডেট বলতে পারে, একটা বলবে ব্যাড ডেট রিটেন অফ ডিউরিং দ্য ইয়ার, আর একটা বলবে ফার্দার ব্যাড ডেট। রিটেন অফ ডিউরিং দ্য ইয়ার মানে সেটা অলরেডি রাইট অফ, সেটাকে কিন্তু ব্যাড ডেট অ্যাকাউন্টে টু ব্যালেন্স বলে লিখবে, আর যেটা ফার্দার হচ্ছে সেটাকে টু ডেটার্স বলে লিখবে। মানে বছরের টোটাল ব্যাড ডেটটাকে তোমায় নিতে হবে, যেটা অলরেডি হয়ে গেছে টু ব্যালেন্স বলে লিখবো, আর যেটা ফার্দার নতুন করে হয়েছে সেটাকে টু ব্যাড ডেট বলে লিখবো বা টু ডেটার্স বলে লিখবো। টোটাল ব্যাড ডেট কোথায় ট্রান্সফার করে দেবো, প্রভিশন অ্যাকাউন্টে। প্রভিশনের ক্লোজিং ব্যালেন্স ডেটার্স এর উপর ক্রিয়েট করব। এই ডেটার্স এর উপর যখন প্রভিশনের ক্লোজিং ব্যালেন্স ক্রিয়েট করব, তখন মাথায় রাখবো ক্লোজিং ডেটার্স যেটা আছে তার থেকে যদি ফার্দার ব্যাড ডেট থাকে সেটাকে লেস করতে হবে। ক্লোজিং ডেটার্স যেটা বলে দেবে তার থেকে ফার্দার ব্যাড ডেট, কারণ ফার্দার ব্যাড ডেট এতে অ্যাডজাস্ট করা নেই, তো ফার্দার ব্যাড ডেটটাকে লেস করতে হবে। বা অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট, যেমন ইন্টার ডেট সেট অফ আমরা করেছি, একই ব্যক্তি ডেটার্স বা ক্রেডিটার্স হলে কম অ্যামাউন্টটা লেস করি, সেই ইন্টার ডেট সেট অফ যদি কিছু থাকে সেটাও এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইন্টার ডেট সেট অফ। কোনো অ্যাসেট সেল করেছি তার সেটা যদি ডেটার্স এর মধ্যে ঢুকে থাকে, এই ডেটার্স থেকে সে সেল অফ অ্যাসেটসটাকে কি করতে হবে, লেস করে নিতে হবে। সো যদি কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার হয় ওই ক্লোজিং ডেটার্স এর সাথে, সেটা করতে হবে। করে যে ব্যালেন্স থাকবে তার উপর আমাকে প্রভিশনের পার্সেন্টেজটা অ্যাপ্লাই করতে হবে, এবং সেই প্রভিশনটা আমি টু ব্যালেন্স সিডি বলে লিখবো। ডেবিট সাইড যোগ করব, ক্রেডিট দিক যেটা ব্যালেন্স চাইছে কোথায় পাঠিয়ে দেবো, পিএল এ। এবং এই কারণেই আমরা যদি প্রফিট অ্যান্ড লসের এক্সট্রাক্ট বানাই, পিএল এর এক্সট্রাক্ট বানাচ্ছি, তাহলে পিএল আমরা কিভাবে প্রেজেন্ট করি, আমরা লিখি টু প্রভিশন ফর ব্যাড ডেট বলে আমরা প্রথমে লিখি নিউ প্রভিশন, তার সাথে কি করি, ব্যাড ডেটটাকে অ্যাড করি। নিউ প্রভিশনের সাথে ব্যাড ডেট অ্যাড করব আর ওল্ড প্রভিশনটাকে লেস করব, এবং এইটা আলটিমেটলি কোন টাকাটা, এই যে 35,000 টাকাটা সেটাই আসবে। তুমি দেখো এখানে নিউ প্রভিশন কত, নিউ প্রভিশন যেটা ক্লোজিং ব্যালেন্স ক্রিয়েট করেছে এটাকে বলে নিউ প্রভিশন, ওপেনিং ব্যালেন্স থেকে বলে ওল্ড প্রভিশন যেটা গত বছর ক্রিয়েট হয়েছিল। তাহলে 30,000 টাকা তোমার নিউ প্রভিশন, ব্যাড ডেট হয়েছে এবছরে কত, 25, 30 25 যোগ করলে কত হয়, 55, 55 থেকে ওল্ড প্রভিশন তুমি বাদ দিচ্ছ 20,000, তাহলে তোমার এখানে পড়ে থাকছে আলটিমেটলি কত, 35, যেটা কিনা এখান থেকে পিএল এ যাচ্ছে। কিন্তু পিএল এ গিয়ে আমি লিখতে পারতাম টু প্রভিশন 35, কিন্তু ওইভাবে ডাইরেক্ট লিখবো না, একটু পিএল এ প্রেজেন্টেশন করে দেবো। এবং ফাইনাল অ্যাকাউন্টসে কিন্তু প্রভিশন এইভাবেই প্রেজেন্ট করা উচিত। আমরা ফাইনাল অ্যাকাউন্টসে কি করেছি বলতো, আমরা নিউ প্রভিশনটা এদিকে দিই, ব্যাড ডেটটাকে আলাদা করে দিই, আর ওল্ড প্রভিশনটা ক্রেডিটে বসাই, ইম্প্যাক্ট সেই প্লাস মাইনাস একই হয়ে যায়। বাট অ্যাকচুয়াল প্রেজেন্টেশন অফ ব্যাড ডেট ইজ দিস, নিউ প্রভিশন লেখো, তার সাথে ব্যাড ডেটটাকে অ্যাড করো, লেস করো কি ওল্ড প্রভিশন, হুইচ ইজ দিস ওয়ান অ্যাকচুয়ালি। তুমি যদি প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টের দিকে তাকাও, দেখো ক্লোজিং তার সাথে ব্যাড ডেট অ্যাড করছি, ওপেনিং কে লেস করছি, উই আর গেটিং দ্য ব্যালেন্স টু বি ট্রান্সফার টু পিএল। ইজ দ্যাট ওকে? সো অঙ্কে যদি তোমাকে বলে যে এটা পিএল অ্যাকাউন্ট খোলো, পিএল এ দেখাও, কিভাবে দেখাবে জিনিসটাকে, তোমরা এইটা কিন্তু মাথায় রাখবে যে প্রভিশন ফর ব্যাড ডেট লিখবো নিউ, তার সাথে ব্যাড ডেট যেটা সেটা অ্যাড করব, আর ওল্ড প্রভিশন মানে বছরের শুরুর প্রভিশনটাকে কি করব, লেস করব। ব্যালেন্স শিটে যদি বলে, ব্যালেন্স শিট এক্সট্রাক্ট ব্যালেন্স শিট বা ইনক্লুড ব্যালেন্স শিট কি করে প্রেজেন্ট করবে, ডেটার্সটাকে লিখলে সানড্রি ডেটার্স, সেই সানড্রি ডেটার্স থেকে কি কি বাদ দেবে, ফার্দার ব্যাড ডেট যদি কিছু থাকে সেই ফার্দার ব্যাড ডেট বাদ দেবে, আর তারপরে বাদ দেবে কি, প্রভিশন ফর ব্যাড ডেট। ওকে, এবার এই যে প্রভিশন আমরা ক্রিয়েট করছি না, যেটা টু ব্যালেন্স সিডি বলে লিখছি, এই প্রভিশনটা আবার দু রকম হয়। প্রভিশন ক্যান বি অফ টু টাইপস, একটাকে বলে জেনারেল প্রভিশন আর একটাকে বলে স্পেসিফিক প্রভিশন। কি রকম, ধরো বছরের শেষ দিনে বিজনেসের ডেটার্স আছে 2 লাখ টাকা, যেটা আমি বললাম, এই 2 লাখ টাকার মধ্যে মিস্টার এর কাছে পাওয়া যায় সে 20,000 টাকা, আর আদার ডেটার্স আমার বলা আছে 1,80,000। এবার আমি একে খুব পার্সোনালি খুব ভালো করে চিনি, যে একে যখন ধারে মাল বিক্রি করেছি, ভয়ানক বাজে লোক, ওর কাছ থেকে কালেকশনের চান্সেস খুব কম।
আমি যদি জেনারেলি বিজনেসের 10% প্রভিশন হয়, বা ধরো আমি একে মাল বিক্রি করার পর দেখছি এর ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ, ওর কাছ থেকে টাকা আদায় হবে বলে আমার মনে হয় না, ভীষণভাবে বাজে অবস্থা, তখন কিন্তু আমি পুরো ডেটার্স এর উপর জেনারেল 10% প্রভিশন করব না। তখন আমি কি করব, যে ডেটার্স আমার স্পেসিফিক, যার সম্পর্কে আমার ধারণা যে ওটা নর্মালি 10% প্রভিশন করলে হবে না, ওর কাছ থেকে দেখা যাচ্ছে 100% টাকাই না পাওয়ার চান্স, তখন কিন্তু এটার উপর 100% প্রভিশন করব, অর্থাৎ 20,000 টাকা ডেটার্স এর জন্য 20,000 টাকাই প্রভিশন করব, যেহেতু আমি মনে করছি 100%ই পাবো না। আর বাকি ডেটার্স জানি না, দিতেও পারে নাও পারে, বিজনেসের জেনারেল এক্সপিরিয়েন্স থেকে এর উপর 10% প্রভিশন করছি। তাহলে 1,80,000 উপর প্রভিশন তৈরি করবো 18, আর এদিকে 20,000-এর উপর 100% স্পেসিফিক প্রভিশন 20, তাহলে টোটাল প্রভিশন কত হলো? 38,000 টাকা। স্পেসিফিক প্রভিশন মানে আমার স্পেসিফিক ডেটার্স এর উপর আমার এক্সপেকটেশন এত টাকা পাবো না, তো স্পেসিফিক অ্যামাউন্টের প্রভিশন। আর জেনারেল প্রভিশন মানে আমি বলতে পারছি না যে এ দেবে বা এ দেবে না, অন দা হোল আমি মনে করছি টোটাল ডেটার্স এর 10% হয়তো পাবো না, সেটাকে বলে কি জেনারেল প্রভিশন। যদি অঙ্কে স্পেসিফিক প্রভিশনের কথা বলে, দেন স্পেসিফিক প্রভিশন করে নিয়ে বাকিটার উপর জেনারেল প্রভিশন করে একসাথে টোটাল প্রভিশন ধরবো। আর তারপরে অ্যাকাউন্টিং তো এরকমই হবে, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলবো, ওপেনিং ব্যালেন্স, টোটাল ব্যাড ডেট, ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্সিং ফিগার, পিএল। সো ব্যাড ডেটের সাথে প্রভিশন ফর ব্যাড ডেটের অ্যাকাউন্টিং ক্লিয়ার। প্রথমে কি করবো, প্রভিশন ফর ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স, টোটাল ব্যাড ডেট ডেবিট দিকে, ক্লোজিং ব্যালেন্স টু ব্যালেন্স সিডি। ক্লোজিং ব্যালেন্স কার উপর হয়? ক্লোজিং ডেটার্স এর উপর। ডেটার্স এর অ্যাডজাস্ট করার পর অ্যাডজাস্টেড ভ্যালুর উপর ক্লোজিং ব্যালেন্স, ডেবিট সাইড যোগ করে বাই পিএল ট্রান্সফার, ক্লোজ। এবার বলবো ব্যাড ডেট যেমন হতে পারে ডেটার্সদের কালেকশনের সময়, আবার ডেটার্সদের কাছ থেকে কালেকশনের সময় তাদেরকে ডিসকাউন্টও দিতে হতে পারে। কারণ প্রম্পট কালেকশনের জন্য, দ্রুত কালেকশনের জন্য আমরা ডেটার্সদের কি অফার করি? ডিসকাউন্ট অফার করি। তাহলে ডিসকাউন্টও তো বিজনেসের জন্য লস। ব্যাড ডেট যদি লস হয়, ডিসকাউন্টও তো ওয়ান টাইপ অফ লস। তাহলে সেই লসটাকে অ্যাডজাস্ট করবার জন্য তো কোনো একটা প্রভিশন থাকা দরকার। ব্যাড ডেটের জন্য যেমন আছে প্রভিশন ফর ব্যাড ডেট, তেমনি ডিসকাউন্ট অ্যালাউডের জন্য আছে আমাদের প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। এবং ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেটে ঠিক যেমন ভাবে অ্যাকাউন্টিং করছি, ডিসকাউন্ট অ্যালাউড এবং প্রভিশন ফর ডিসকাউন্টের উপরে সেম ভাবে অ্যাকাউন্টিং করব। আমি যদি পাশাপাশি দুটো অ্যাকাউন্ট খুলি, যেমন ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট খোলা আছে, তেমনি আমরা ডিসকাউন্টের সাথে কার রিলেশন? প্রভিশনের। সো আমরা ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট করলাম, এটা একটা অ্যাকাউন্ট, আর আরেকটা অ্যাকাউন্ট করছি, তার নাম দিচ্ছি কি? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট। যেমন ভাবে প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে, ঠিক সেম ভাবে প্রভিশন ফর ডিসকাউন্ট হবে। প্রভিশন ফর ডিসকাউন্ট একটা ওপেনিং ব্যালেন্স থাকবে, সেটাকে লিখবো বাই ব্যালেন্স বিডি। সারা বছর ডিসকাউন্ট অ্যালাউড হলে টু ডেটার্স বলে লিখবো, যত টাকা ডিসকাউন্ট অ্যালাউড হলো। ডিসকাউন্ট অ্যালাউড কোথায় ট্রান্সফার করবো? প্রভিশনে। কম হোক বেশি হোক কিচ্ছু দেখবো না, টোটাল ডিসকাউন্ট অ্যালাউডটা প্রভিশনে ট্রান্সফার করলাম। প্রভিশনের ডেবিট এসে কি বসাবো? টু ডিসকাউন্ট অ্যালাউড, পুরো টাকাটা। সিমিলার টু ব্যাড ডেট, এর একটা ক্লোজিং ব্যালেন্স লিখতে হবে, যেমন প্রভিশন ফর ব্যাড ডেটে লিখতাম টু ব্যালেন্স সিডি। এটাকে ক্লোজ করব, ক্রেডিট সাইডে যেটা ব্যালেন্স আসবে কোথায় পাঠিয়ে দেবো? পিএল। অর্থাৎ ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেট ঠিক যেমন হয়, একদম সিমিলার ডিসকাউন্ট অ্যালাউড আর প্রভিশন ফর ডিসকাউন্ট। শুধু একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, এই ক্লোজিং প্রভিশনটা যখন ক্রিয়েট করব, ক্লোজিং ডেটার্স যেভাবে করি সেইভাবে করব, মাইনাস করব এর থেকে প্রভিশন ফর ব্যাড ডেট, মাইনাস করার পর যে ব্যালেন্স থাকবে তার উপর প্রভিশন ফর ডিসকাউন্টের ব্যালেন্স চাপাবো বা পার্সেন্টেজ চাপাবো। ফিল করতে পারলাম? প্রভিশন ফর ব্যাড ডেট আগে হয়, তারপরে হয় প্রভিশন ফর ডিসকাউন্ট। মানে যে ডেটার্সটা আমি মনে করছি ডাউটফুল দেবে না, তাহলে তাদের তো ডিসকাউন্ট দেওয়ার প্রশ্ন নেই। সেই জন্য আমার 2 লাখ টাকার ডেটার্সে যদি মনে হয় 20,000 টাকার ডেটার্স আমার দেবে না, তাহলে দেবে এমন ডেটার্স কত? 81। আর যারা দেবে তারাই না ডিসকাউন্টটা চাইবে। সেই জন্য ওই প্রভিশন বাদ দিয়ে, প্রভিশন ফর ব্যাড ডেট বাদ দিয়ে করতে হয় কি? প্রভিশন ফর ডিসকাউন্ট। ক্লিয়ার? অর্থাৎ এখানে জোড়ায় জোড়ায় সম্পর্ক, ব্যাড ডেটের সাথে রিলেশন কার? প্রভিশন ফর ব্যাড ডেট, আর ওদিকে ডিসকাউন্ট অ্যালাউডের সাথে কার? প্রভিশন ফর ডিসকাউন্ট। এবং দুটোরই অ্যাকাউন্টিং কিন্তু সেম ভাবে। ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেটের জন্য আমরা দুটো অ্যাকাউন্ট খুলবো, ব্যাড ডেট এন্ড প্রভিশন ফর ব্যাড ডেট। সিমিলারলি ডিসকাউন্টের জন্য ডিসকাউন্ট আর প্রভিশন ফর ডিসকাউন্ট, একদম সেম ট্রিটমেন্ট। আরেক জোড়া আছে,
স্যার সেটা হচ্ছে ক্রেডিটার্স পারচেজ করি, যাদের কাছ থেকে তাদেরকে কি বলে ক্রেডিটার্স। এবার ক্রেডিটার্সদেরকে পেমেন্ট করবার সময় অনেক সময় আমরা ডিসকাউন্ট পাই, তো সেটাকে বলে কি ডিসকাউন্ট রিসিভড। তাহলে ডিসকাউন্ট রিসিভ পেতে পারি ইন ফিউচার, তার জন্য কি প্রভিশন দরকার। এবার এখানে কিন্তু একটা জিনিস ভায়োলেশন হয়, ডিসকাউন্ট রিসিপ্টের এগেনস্টে প্রভিশন করাটা কিন্তু কনজারভেটিজম যে প্রিন্সিপাল আছে তার ভায়োলেশন হয়। কারণ অ্যাকাউন্টসে কনজারভেটিজম অ্যাপ্রোচ কি বলে, ফিউচারের লস যদি দেখো আগে থেকে ব্যবস্থা করো, ফিউচারে কোনো প্রফিট হবে বলে মনে করছো তার জন্য কিন্তু এখন থেকে এনজয় করো, এ কথা কিন্তু অ্যাকাউন্টস বলেনি। কিন্তু তবু আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট জিজ্ঞাসা করে তাই আমরা শিখছি, বাট এই পার্টিকুলার জিনিসটা কিন্তু আমাদের কনজারভেটিজম প্রিন্সিপালের ভায়োলেশন হয়। অ্যাকাউন্টিংটা আমরা শিখে রেখেছি, জাস্ট উল্টো জিনিস হয়। ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট খুললাম, আর একটা খুলতে হয় প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স অ্যাকাউন্ট। প্রভিশন ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স এর কিন্তু ওপেনিং ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি হয়, এর কিন্তু ওপেনিং ব্যালেন্স হবে কি টু ব্যালেন্স বিডি। ডিসকাউন্ট রিসিভ কি করব বাই ক্রেডিটার্স, টোটাল ডিসকাউন্ট রিসিভ কোথায় ট্রান্সফার করব প্রভিশনে, তো এখানে লিখব টু প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স। ডিসকাউন্ট রিসিভ ক্লোজ, এখানে বাই ডিসকাউন্ট রিসিপ্ট এলো, ঠিক উল্টো হয়, এর ক্লোজিং ব্যালেন্সটা কোন দিকে হবে স্যার বাই ব্যালেন্স সিডি। ক্লোজিং ব্যালেন্স হলো, এটাকে ক্লোজ করব, তাহলে এদিকে আসবে টু পিএল, যেটা পিএল এর ক্রেডিটে যাবে। এবং এই ক্লোজিং ব্যালেন্সের প্রভিশনটা কার হবে, ক্লোজিং ক্রেডিটার্স এর উপর পার্সেন্টেজে আমরা করব ক্লোজিং প্রভিশন। সো এখানে প্রথম কাকে কাকে বললাম, ব্যাড ডেটের সাথে কে আছে প্রভিশন ফর ব্যাড ডেট, ডিসকাউন্টের জন্য কে আছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, আর ডিসকাউন্ট রিসিপ্টের জন্য কে আছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স। ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেট, ডিসকাউন্ট অ্যালাউড প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, অলমোস্ট সেম। আর ক্রেডিটার্স এর ডিসকাউন্ট রিসিপ্ট আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স সেম কিন্তু উল্টো, ওর যেমন ওপেনিং ব্যালেন্স বাই, এর ওপেনিং ব্যালেন্স টু, ওর ক্লোজিং ব্যালেন্স টু, এর ওপেনিং ক্লোজিং ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি। ইজ দ্যাট ওকে? এবার আমরা বুক থেকে একটা সামস করি। হ্যাঁ ওই তো ক্রেডিটার্স এর উপরই তো প্রভিশন করলাম। ও না, সেইভাবে হয় না, ডিসকাউন্ট রিসিপ্টের জন্য হয়। আমি নিজেকে অনেস্ট ভাববো যে আই উইল বি পেইং পেমেন্ট, চাইবে তো অবশ্যই। আচ্ছা, পেজ নাম্বার 61 সামস নাম্বার 7 এ এসো, কথা নয় প্লিজ। পেজ নাম্বার 61 কোয়েশ্চেন নাম্বার 7, আগে সামস পড়ি। আমাদের সিইউ বিকম অনার্স 2020 অ্যাডাপ্টেড, কথা নয় প্লিজ। ট্রায়াল ব্যালেন্স as on 31st December 2022 of Mr. Sen contains the following items. বছরের শেষে ট্রায়াল দিয়ে দিয়েছে, ট্রায়ালে দেখতে পাচ্ছ প্রভিশন অলরেডি এক্সিস্ট করছে 15,000, ব্যাড ডেটও এক্সিস্ট করছে ট্রায়ালে। স্যার ব্যাড ডেট ট্রায়ালে এক্সিস্ট করছে মানে দ্যাট ব্যাড ডেট ইজ অলরেডি রিটেন অফ, মানে ওটা ডেটাসের সাথে অ্যাডজাস্ট করা আছে। আর ডেটাস কত 41, তাহলে 10,000 টাকা কি 41 এর মধ্যে ঢুকে আছে? না স্যার, ওটা অলরেডি বাদ দিয়েই ডেটাস 41, কারণ দুটোই ট্রায়ালে এক্সিস্ট করছে মানে কি ব্যাড ডেট যেটা আছে সেটা ডেটাস থেকে অ্যাডজাস্ট করা আছে। নিচে বলছে অন ইনকোয়ারি ইট ইজ অ্যাসার্টেন দ্যাট ডেটাস ইনক্লুড ₹20,000 ডিউ ফ্রম এস রয় and creditors include 15,000 ডিউ টু এস রয়। এস রয় আমার ডেটার্স এর মধ্যে ঢুকে আছে, ক্রেডিটার্স এর মধ্যে ঢুকে আছে, একই ব্যক্তি ডেটার্স ক্রেডিটার্স হলে আমরা তাকে বলি ইন্টারডেট। তাহলে ক্লোজিং যে ডেটাস আছে 41, ওখান থেকে আমরা ইন্টারডেটের জন্য কত বাদ দেবো 15,000, দুটোর মধ্যে ছোট অ্যামাউন্ট। স্যার এটা বাদ দিচ্ছি কারণ ক্লোজিং ডেটাস এর উপর আমায় ক্লোজিং প্রভিশন করতে হবে, তো ক্লোজিং ডেটাসকে আমায় ক্যালকুলেট করতে হবে, তো 41 থেকে 15 বাদ দিলাম। ₹8,000 ডিউ অন অ্যাকাউন্ট অফ সেল অফ ফার্নিচার, ফার্নিচারের ভ্যালুটা এর মধ্যে ঢুকে আছে, এটা তো গুডস এর জন্য ডেটাস, তাহলে সেটাও লেস করব। ব্যাড ডেট আবার ঢুকে আছে, স্যার এই ব্যাড ডেটটা কিন্তু উপরের ব্যাড ডেট না, এটা আলাদা করে ফার্দার ব্যাড ডেট, এটাও কিন্তু ডেটাস থেকে লেস করতে হবে।
করে আমরা ফাইনাল ডেটার্স পাবো, যে ডেটার্স এর উপর আমরা কি করব, ক্লোজিং ব্যালেন্স করব। অঙ্কে তোমায় বলেছে প্রিপেয়ার প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাড ডেট অ্যাকাউন্ট। প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ক্রিয়েটেড অ্যাট 5% অন ডেটার্স, এবং ক্লোজিং ডেটার্স এর উপর প্রভিশন ক্রিয়েট করতে বলেছে 5%। তো আমাকে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে বলেছে, একটা ব্যাড ডেট খুলছি, খুব ছোট ছোট হবে, দিস ইজ ব্যাড ডেট অ্যাকাউন্ট, এবং একটা খুলছি প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। প্রভিশন ফর ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স বলা আছে, এটা লিখবো 1/1/22 বাই ব্যালেন্স বিডি। ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স, প্রভিশনের ওপেনিং ব্যালেন্স কত বলা আছে, 15,000। বছরের শেষ দিন 31/12। অলরেডি ব্যাড ডেট বলা আছে, মানে এটাকে লেখা উচিত টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স লেখা উচিত, টু ডেটার্স লেখা উচিত না, কারণ এটা অলরেডি ডিডাক্টেড 10,000। আর ফার্দার ব্যাড ডেটটা আমি টু ডেটার্স বলে লিখছি, কারণ এটা আমি ডেটার্সে ভ্যালুতে এফেক্ট করাচ্ছি 8,000। টোটাল ব্যাড ডেট তাহলে সারা বছরে কত হয়েছে, 18,000 টাকা। এবং আমরা শিখেছি টোটাল ব্যাড ডেট যা হবে চোখ বুঝিয়ে ডাইরেক্ট কোথায় পাঠিয়ে দেবো, প্রভিশনে। ভাববার দরকার নেই কম প্রভিশন আছে, টোটালটা পাঠিয়ে দিই 31/12/22 বাই প্রভিশন ফর ব্যাড ডেট। আমরা নিচের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম টোটাল ব্যাড ডেটটা 18,000 টাকা। ডাবল এন্ট্রি কমপ্লিট করি, এখানে এসে লিখবো কি টু ব্যাড ডেট, টোটাল কত, 18,000 টাকা। এবার আমি ক্লোজিং ব্যালেন্স লিখবো, বছরের শেষ দিনে কত টাকা ক্লোজিং প্রভিশন রাখতে হবে, টু ব্যালেন্স সিডি। এটা কার ওপর করতে হয়, ক্লোজিং ডেটার্স এর ওপর। এবার আমার ক্লোজিং ডেটার্স কত আছে, আমার প্রথমে সানডে ডেটার্স কত বলা ছিল, 41 লিখলাম। তার থেকে লেস করব ইন্টারডেট, ইন্টারডেট সেট অফ কত টাকা, 15,000 টাকা লেস করব। লেস করব সেল অফ ফার্নিচার, ফার্নিচারের সেল এর মধ্যে ঢুকে আছে, তো এটা লেস করে দেব 8,000 টাকা। আর ফার্দার ব্যাড ডেটটাকে লেস করব, যেটা ট্রায়ালে ব্যাড ডেট সেটা কিন্তু অলরেডি লেস করা বলে আর লেস করলাম না। ফার্দার ব্যাড ডেট 8, এটা করে কত হচ্ছে ক্লোজিং ডেটার্স, 1,09,000। এর কত পার্সেন্ট, তাহলে 1,09,000 ইন্টু 5%, 8,000 শিওর না, 5,450। ডেবিট সাইড যোগ দেব, 18/5 23,450, 23,450 ব্যালেন্স কত চাইছে, 8,450 টাকা। কি বলে লিখবো, বাই প্রফিট অ্যান্ড লস 31/12/22। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য সামস। সো মাথায় রাখবি ব্যাড ডেটের সাথে রিলেশন কার, প্রভিশনে। যেমন ব্যাড ডেট প্রভিশন করছি, সিমিলার কাকে করবি, ডিসকাউন্ট অ্যালাউড আর প্রভিশন ফর ডিসকাউন্ট। আর ওদিকে আরেক জোড়া আছে কে, ডিসকাউন্ট রিসিভড আর প্রভিশন ফর ডিসকাউন্ট, কিন্তু ওটা এই দুটোর উল্টো। বাস এটুকু মাথায় রাখলেই হবে। আর একটা কনসেপ্ট মাথায় রাখবি কে প্রভিশন দুটো টাইপের হয়, একটা জেনারেল স্পেসিফিক সামসে বললে অ্যাকর্ডিংলি, আর এর সাথে ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেটের সাথে তোমাকে পিএল করতে বলতে পারে, যেটা আমি তোমাদের দেখালাম এক্সট্রাক্ট পিএল কেমন হয়, বা ব্যালেন্স শিটে ডেটার্স এর প্রেজেন্টেশন জিজ্ঞাসা করতে পারে, যেটা আমি তোমাদের ব্যালেন্স শিটে দেখিয়ে দিয়েছি। করে নাও কপিতে, এটা আশা করা যায়।